নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11। চলো তোমাদের পরিবেশ বিষয়ে 11 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে সাগর কুসুমের সঙ্গে মিথুজীবিতা দেখায়, সঠিক উত্তর হবে এ ও বি। তার মানে এ হচ্ছে ক্লাউন মাছ আর হচ্ছে বি হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া, তার মানে এ ও বি। দুই জায়গায় দেখো প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, এটা উত্তর লিখবে বি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তিন জায়গায় দেখো কোনটি অধাতু কিন্তু ধাতের তাপের সুপরিবাহী, এটা লিখবে গ্রাফাইট, অপশন ডি। এবার দেখো দুইয়ের কি আছে, শূন্যস্থান পূরণ আছে। পরবর্তী দেখো এক জায়গায় কুইনাইন হলো সিঙ্কোনা গাছের বজ্র পদার্থ। দুই জায়গায় দেখো জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায়। তিন জায়গায় দেখো ম্যালাথিয়ন ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে কীটনাশক। চারে দেখো ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে পরিশ্রুত বলে। পরবর্তী দেখো পাঁচ দাগের এটা উত্তর পাঁচের উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে। পাঁচের উত্তর হবে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস। ছয় দেখো হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। পরবর্তী দেখো তিনের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। এক জায়গায় প্রশ্ন আছে একটি রাসায়নিক সারের নাম লেখো, উত্তরটা লিখবে ইউরিয়া। দুই দেখো সুতো কী দিয়ে তৈরি হয়, উত্তরটা লিখবে তন্তু দিয়ে। তিন দেখো পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন রোজ দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটনাগুলি ঘটে। পরবর্তী দেখো পাঁচ জায়গার ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন কি Mn। পাঁচে দেখো ঝাড়ুদার পাখি কাকে বলে, উত্তরটা হবে কাককে। ছয় দেখো একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে পারদ। পরবর্তী দেখো সাত দাগের প্রশ্ন কি আছে, পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছ থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে পাইন। আটে দেখো একটি হলুদ লাগানো কাগজে অল্প পরিমাণে চুন জল দিলে কাগজ বর্ণের কী পরিবর্তন হবে, উত্তরটা লিখবে লাল হয়ে যাবে। নয় দেখো পরমাণু বলতে কী বোঝায়, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাকে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 10-এর চিহ্ন আমরা কেন ব্যবহার করি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি চিহ্ন থেকে কি কি জানা যায়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কেলাসন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে কেলাসন কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের সত্য বা মিথ্যা লেখো। পটাশিয়াম চিহ্ন হচ্ছে P, এটা হচ্ছে মিথ্যা, উত্তর হবে K পটাশিয়ামের চিহ্ন। পরটা দেখো অ্যামোনিয়ার সংখ্যা হচ্ছে H3N লেখা হবে, উত্তরটা হবে NH3, তাহলে এটা মিথ্যা, সত্যটা হবে NH3। পরবর্তী দেখো 5-এর এক রেল লাইনে জোরের মুখে একটু ফাঁকা রাখা হয় কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত ঘটনা বলতে কি বোঝায়, উদাহরণ সহ বর্ণনা করো, দেখো উত্তর দেখে নাও। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে দেখে নাও, এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ সহ লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো ধান খেতে আজোলা চাষ করলে জমিতে সার দিতে লাগে না কেন, দেখো উত্তর দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো 4 দাগের মিথজীবিতা বলতে কী বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও, দেখো উত্তর দেখে নাও। মিথজীবিতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর সঙ্গে উদাহরণ অবশ্যই দেবে। পরবর্তী প্রশ্ন দেখো
5 দাগের যক্ষা রোগের জীবাণু মানুষের দেহে কোন কোন অংশে বাসা বাঁধে? মানুষের যক্ষা হলে শরীরে কী কী লক্ষণ দেখা যায়? দেখো উত্তর। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যে ব্যাকটেরিয়া প্রধানত ফুসফুসে, এছাড়া মস্তিষ্কের আবরণীতে, অস্থিসন্ধিতে, জনন অঙ্গে বাসা বাঁধে। প্রধানত যক্ষা রোগ সৃষ্টি করে হালকা জ্বর, খিদে কমে যাওয়া, বুকে ব্যথা, দুর্বলতা, কাশি ও রক্তযুক্ত কফ বেরোনো প্রভৃতি লক্ষণ দেখা যায়। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। দেখো উত্তর। দেখে নাও হাইড্রোজেন গ্যাসের ধর্ম। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাস থেকে হালকা। পরবর্তী দেখো 7 দাগের কার্বন এবং অক্সিজেন দ্বারা কার্বন ডাই অক্সাইড গঠিত হয়। প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখাই। তোমরা উত্তরটা এখান থেকে লিখতে পারো, দেখে নাও, এটা লিখতে পারো এই পর্যন্ত। দেখো এই সকল কারণে কার্বন ডাই অক্সাইডকে যৌগিক পদার্থ বলা হয়। শেষ প্রশ্ন দেখো এই সেটের 8 দাগের কাদা জল থেকে তার উপাদানগুলিকে পরিস্রাবন পদ্ধতিতে কীভাবে পৃথক করবে তা সংক্ষেপে লেখো। দেখো উত্তর। শেষ প্রশ্ন এই সেটের। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো প্রয়োজনীয় উপকরণের মধ্যে কী কী লাগছে? কাদা গোলা জল, চকের গুঁড়ো ও জলের মিশ্রণ। এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, চিত্রটাও উল্লেখ করবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।